মা মা, শোনো না, পাশের লাউ গাছে দেখলাম কচি কচি পাতা ছেড়েছে, তা একটু তুলে এনে দাও না। না না, ভাজবো না, আজ লাউ পাতার ভর্তা করব। আর ফ্রিজে তো চিংড়ি মাছ আছেই, বলো। তো প্রথমেই লাউ পাতাগুলো বেছে ধুয়ে নিয়েছি ভালো করে। এরপর এইগুলো এইভাবে লম্বাকৃতভাবে কেটে নিয়েছি। তারপর গরম জল ফুটিয়ে এর ভেতর কিছুক্ষণের জন্য এই 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিতে হবে। এবার সিদ্ধ করার পর যখন এই পর্যায়ে আসবে তখন সেটা নামিয়ে রেখে তারপর সর্ষের তেল দিয়ে তার ভেতরে একটু কালো জিরে অ্যাড করতে হবে। কালো জিরেগুলো হালকা একটু তাতিয়ে নিয়ে এরপর এর মধ্যে একে একে রসুন, পেঁয়াজ, তারপরে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে হালকা ভেজে নিয়ে এর মধ্যে এবার অ্যাড করতে হবে সেই লাউ শাক। তো লাউ শাকগুলো আমি এখানে যে অ্যাড করে দিলাম। এরপর কিছুক্ষণ ভেজে এরপর আমরা কিন্তু এটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন পাটায় বেটে নিতে হবে। পাটায় বাটলে এই যে বাটা ভর্তা এগুলো স্বাদই বেড়ে যায়। তাই আমি সবসময় যখন ভর্তা করি এই পাটাতেই বাটার চেষ্টা করি। এই দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু লাউ পাতাটা বাটা হয়ে গেছে। এবার আবার একটু সর্ষের তেল গরম করে তার ভিতরে কিছু কালো জিরে দিয়ে দিতে হবে। কালো জিরে দেওয়ার পর ওই বাটাটা এর ভিতরে আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে ফেললেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের লাউ পাতা ভর্তা। তো সবাই কিন্তু বাসায় এটা ট্রাই করে খেও। গরম ভাতের সাথে কি স্বাদই না লাগে এটা। শুধু এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ওঠা যায়। তো নেক্সট ডে দেখা হচ্ছে এভরিওয়ান, বাই বাই।